আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আমি চলে আসছি মোমোইনে, আর এখানে হচ্ছে ব্রাঞ্চ চলতেছে আজকে ফ্রাইডে, যেহেতু মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। তো আমি ব্রেকফাস্টটা মিস করে ফেলেছি, আর লাঞ্চটাতে আমি চলে এসেছি। তো আমি বলতে চাচ্ছি যে শুধু ফ্রাইডেতেই ব্রেকফাস্ট উইথ লাঞ্চ হয়, আর এমনি ডেতে শুধু আপনারা লাঞ্চ বা ডিনার পেয়ে যাবেন। ফ্রাইডেতে কিন্তু প্রাইস হচ্ছে 1500 টাকা, আর নর্মাল ডেতে হচ্ছে 1250 টাকা। মোমোইনের বুফেট মানে হচ্ছে 100+। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর আমার বুফেটের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটাই আপনাদেরকে জানাই দিব। তো চলেন বেশি লেট না করে খাবারে চলে যাই। খাবারে চলে যাওয়া যাক বলতে আজকে আমি কোনো রিভিউ করছি না, তবে আমি বলতে চাই যে আমি মোমোইনে এর আগে ডিনার করেছি, তখন আমার অনেক মজা লেগেছিল। এই জন্য আজকে আবার চলে আসা, মানে আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডেতে ওনাদের কিন্তু ব্রাঞ্চ চলে, যে ব্রাঞ্চে হচ্ছে গিয়া ব্রেকফাস্ট উইথ লাঞ্চ থাকে। তো আমি ব্রেকফাস্টটা মিস করে ফেলেছি বললামই, তো আমি লাঞ্চটা তো কোনোভাবে মিস করতে পারি না। এই জন্য রেডি শেডি হয়ে একদম চলে আসছি, কোমর বান্ধা যে খাবো আর খাবো। তো এতগুলো আইটেমস খাওয়া কোনোভাবে পসিবল না। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি যেদিন ডিনার করেছিলাম ওই দিন আমার কাছে অনেক ভালো লেগেছিল, আর ওই দিন বিফের আইটেম বেশি ছিল, তবে আজকে কিন্তু চিকেনের আইটেমসগুলো অনেক বেশি। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ফ্রেশ। তো আমার কাছে অনেক ফ্রেশ লাগতেছে, আর আমি এখন স্যালাড উঠাই নিচ্ছিলাম। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে সব খাবারগুলো অনেক ফ্রেশ লাগতেছিল আমার কাছে, আর দেখতেও অনেক লোভনীয় লাগতেছিল, যে সবগুলোই খাইয়ে ফেলবো, কিন্তু এতগুলো খাওয়া তো পসিবল না। আমার যতটুকু সাধ্য হয়েছে আমি ততটুকু দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে, আর নেওয়ারও ট্রাই করেছি, আর খাওয়ারও ট্রাই করেছি। তো বেশি বকবক না করে চলেন এখন খাবারে চলে যাওয়া যাক। ব্রেকফাস্টটা মিস করে ফেলেছি, কিন্তু আমি হচ্ছে 3টা শিডিউলে আবার ভাগ করেছি। একটা হচ্ছে স্টার্টিং হবে, একটা মেইন কোর্স হবে, আর একটা হবে ডেজার্ট আইটেম। আর ড্রিঙ্কস গুলো আমি আগেই নিয়ে নিয়েছি, কারণ ড্রিঙ্কস আমার অনেক পছন্দ। তো চলেন বেশি বকবক না করে টেস্ট করি আর বলি খেতে কেমন। স্টার্টিং এ আমি হচ্ছে চিকেন যে ললিপপটা আছে এটা ট্রাই করব, আর ট্রাই করে বলবো যে খেতে কেমন। বিসমিল্লাহ। স্যুপ দিয়ে স্টার্ট করাটা দরকার ছিল, বাট আমার এইখানে স্যুপটা মানে আমি যেই স্যুপটা আজকে ওনারা আনছে ওই স্যুপটা আমার পছন্দ না, এই জন্য আমি নেই নাই। বাট স্যুপ দিয়ে স্টার্ট করলে ভালো হইতো, এই জন্য আমি চিকেন দিয়ে স্টার্ট করছি। তো চিকেন আমি হচ্ছে যে ললিপপ খাইলাম, এখন এই যে চিকেন বল। আজকে আমার কাছে মনে হয়েছে যে চিকেন যে আইটেমস গুলো এগুলোই অনেক বেশি, ইভেন তো সালাদে চিকেন আইটেম গুলোই বেশি। আমি একটু পরে যাচ্ছি, এখন আমি হচ্ছে যে পাস্তা খাবো। এইখানেও কিন্তু হারিয়ালি চিকেন আছে, এখানে হচ্ছে মাশরুম চিকেন উইথ সামথিং কিছু একটা হবে, কারি টাইপ, বাট এইটা খাইতে মনে হয় মজা হবে। এই যে মাশরুম দিয়ে ভরা, আমি মাশরুমটা নিই। তো এখানে আমি পাস্তাটা ট্রাই করব। আমি মাশরুম চিকেন যে কারি বা যেটাই সামথিং ওইটা আমি ট্রাই করব। তো অনেক আইটেমস এর কারণে নামগুলো মনে থাকতেছে না, এত যে কটা মনে থাকছে সে কটা বলার ট্রাই করতেছি। আর এগুলো হচ্ছে হারিয়ালি কাবাব, তো আমি কাবাবটাও ট্রাই করে। তো এই যে হারিয়ালি কাবাব, তারপর চিকেন মাশরুম যে অনেক আইটেমস আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাতে হবে। স্যালাড অনেকগুলো ছিল, সেখান থেকে আমি সিলেক্ট করে হচ্ছে 6টা আইটেম স্যালাড নিয়েছি, আরো অনেক স্যালাড আছে। তো আমার কাছে এই কয়টাই পারফেক্ট লাগছে দেখে এই কয়টা নিছি, বা এই কয়টা টেস্ট আমার কাছে ভালো লাগছে, মানে আমি এর আগেও খাইছি। তো এখন চলেন টেস্ট করি আর বলি। এটা হচ্ছে মিক্স স্যালাড, এটা হচ্ছে ক্যাশু নাট স্যালাড, চিকেন তান্দুরি স্যালাড, আর এটা হচ্ছে গ্রিক স্যালাড, আর এটা হচ্ছে সুন্দর একটা প্রন দিয়েছে। এগুলোও একটু করে ট্রাই করা যাক আর আপনাদেরকে দেখানো যাক। আরো কিন্তু বেশ খানিক সালাদ ছিল, আমি নেই নাই। আর এই যে অ্যাপলটা দেখাই যাচ্ছে, কাবুলি ছোলা, এটা হচ্ছে ইন্ডিয়ান বা কলকাতার একটা ছোলা। আমরা রাইস নিয়ে বসলাম, ইন্টারেস্টিং হচ্ছে জ্যাফরান রাইস, আর এটা হচ্ছে এগ ফ্রাই রাইস,
তারপর এখানে আছে হচ্ছে ভেজিটেবল, আর এটা হচ্ছে থাই ফ্রাই চিকেন। আরো আইটেমস আছে, এতগুলো নেওয়া পসিবল হয়ে যাচ্ছে না, তারপর আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি কারণ 100+ আইটেমস। তো যতটুকুনি আমার সাধ্য হচ্ছে ততটুকুনি আমি দেখানো ট্রাই করতেছি, বাট রিয়েলি 100+ আইটেমস আছে। আপনাদেরকে শুধু বলে দিলেই তো হবে না, এখন তো খাইতেও হবে। তো আমি এখন খাওয়াটা স্টার্ট করি। বাটারি একটা ফিল দিচ্ছে। জাফরান রাইসটাতে মিল্কি আর জাফরানের যে একটা স্মেল হয় সেই স্মেলটাই পাওয়া যাচ্ছে, আর রাইসটা একদম পারফেক্ট লাগতেছে। এটা বাসমতি রাইস, এটা ট্রাই করতেছে এখন। চিকেনটাতে একটু সল্ট বেশি লাগছে, না হলে চিকেনটা সফট আছে, পারফেক্ট। এখন যাওয়া যাক বাংলা খাবারে। আমি নিচ্ছিলাম রাইস, যেটাকে বলে ভাত, আর হচ্ছে গরুর মাংসের ভুনা। তো এখন বেশি বকবক না করে চলেন এটাতেও চলে যাওয়া যাক। অনেক আইটেমস আছে, যেটা বললাম আর যেটা দেখালাম, যতদূর পর্যন্ত আমার পসিবল হচ্ছে বারবার বলতেছি তত পর্যন্ত দেখানোর ট্রাই করতেছি। তো আমি এখন বাঙালি খাবার নিচ্ছি, মানে বাঙালি খাবার বলতে হচ্ছে ভাত আর হচ্ছে গরুর মাংস, বিফ যেটাকে বলে। তো এখন এই দুইটা ট্রাই করি, দেন আমরা যাব ডেজার্টে। তো চলেন এটা ট্রাই করি। বিফটা অনেক সফট ভাবে কুকড হয়েছে আর খাইতে অনেক মজা লাগতেছে, আর রাইস থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। সব খাবারে বা যেখানেই যাই আমার ড্রিঙ্কস না হলে হয় না। তো আমি এটা হচ্ছে লেমন আর এটা হচ্ছে ড্রাগন, আর এগুলো সব অ্যাসোটেড, আর কালারগুলো কত সুন্দর লাগতেছে। মানে আমি খাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পেটে ধরে। তো আমি লেমন দিয়ে স্টার্ট করলাম। একদম র, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। আমি তো বলেই দিলাম এগুলো অ্যাসোটেড, তো আর বলার কিছু নাই, এখন শুধু ট্রাই করব। এটা অরেঞ্জ ফ্লেভার। আর এখানে আমি একটা মিস করে ফেলেছি, এই জন্য সরি। সেটা হচ্ছে যে এটা ছিল পুডিং আর আমি বলেছি কাস্টার্ড, তো এটা আসলে পুডিং। আমি মিস্টেক করে কাস্টার্ড বলে ফেলেছি। তো আমি ডেজার্ট আইটেমে চলে গিয়েছি আর সব কিছু তুলে নিচ্ছিলাম। ডেজার্টের মধ্যে যতগুলো নেওয়া পসিবল, অনেক সুন্দর। ডেজার্টের এই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেট করছে ওনারা, আর দেখতে অনেক ভালো লাগতেছে। আর ডেজার্টগুলো দেখে তো মনে হচ্ছে যে সব খাইয়া ফেলবো, তো এতটা খাওয়া পসিবল না। তো আমি আমার যতগুলো, আমার যে কয়টা বেশি পছন্দ হয়েছে সেই কয়টাই উঠাই নিলাম। এখন দেখছেন যে আমি সব পেস্ট্রি তুলে নিচ্ছি। পেস্ট্রি, ডোনাট সব কিছুই ছিল। তো এখানে সব ফ্লেভারেরই ছিল, তো আমি সব ফ্লেভার নিয়েছি। তবে একটা কথা হচ্ছে যে আমার চকলেট ফ্লেভার পছন্দ না, তারপরেও নিয়েছি। 1500 টাকা দিয়ে খাচ্ছি, তো আমি বাদ দিব নাকি? তো এই জন্য নিয়ে নিলাম। তো ওই যে বললে 1500 টাকা দিয়ে খাচ্ছি, তো আমি কি মিস করবো নাকি? এই জন্য আবার ফ্রুটস নিলাম। তারপরে মানে কিছুই মিস করা যাবে না, যতখানি সাধ্য হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, পেট যতই ভরে যাক। তো এখানে চকলেটের একটা মাশমেলো, যেটা এটা কোনোভাবে মিস করা যাবে না, তো সেটাও নিয়ে নিলাম। তো এখন বেশি বকবক না করে চলেন আবার খাবারে চলে যাওয়া যাক। অনেক ডেজার্ট ছিল, আমার যেগুলো ভাল লাগছে আমি সিলেক্ট করে করে সে কয়টা ডেজার্ট নিয়েছি। আর এখানে তো ফ্রুটস দেখতেছেনই, তো আমি আগে ডেজার্ট আর পেস্ট্রি ট্রাই করব, দেন আমি ফ্রুটসে যাব। আর ট্রাই করে দেন বলবো যে মানে কেমন খেতে ছিল আর আইটেমসগুলো কতগুলো ছিল। তো এখানে দেখতেছেন যে আমি পেস্ট্রি নিয়েছি, আর বেশ কয়েকটা আছে। তো আমার পছন্দের, ওগুলোর ভিতরে যেগুলো আমার পছন্দের সে কয়টা পেস্ট্রি নিয়েছি, আর এগুলো আমি সব খেয়ে ফেলবো। তো চলেন আগে এইটা দিয়ে শুরু করি, মিল্কি, যেটা ভ্যানিলা, উপরে চকলেট, অনেক সফট। এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আই থিঙ্ক। এখন ট্রাই করবো হচ্ছে ক্যারট কেক। এই পেস্ট্রিটা নিয়ে আমি খুব এক্সাইটিং, কারণ এই যে উপরে গাজর দেখাই যাচ্ছে, দেখেন। আর এটা হচ্ছে চকলেট ফ্লেভার। নেক্সট আমি কাস্টার্ডটা ট্রাই করতেছি, আর দেখতে অনেক সুন্দর আর অনেক সফট লাগতেছে। এতগুলো ডেজার্ট আমি এখন সব ট্রাই করব। এতগুলোর নাম বলাটা পসিবল না, তবে সবগুলোই ডেজার্ট। তবে চিয়ার্স ডেজার্ট সেটা বোঝা যাচ্ছে। আর
এটা আই থিঙ্ক একটু ডিফারেন্ট হবে, তো সব ট্রাই করি। আরও অনেকগুলো ছিল এইটা আইটেমগুলোর মধ্যে, যেগুলো আমি নেইনি, যেগুলো কালারফুল, যেগুলোর কালার আমার বেশি ভালো লাগছে ওই কয়টাই নিচ্ছি। তো চলেন এখন ট্রাই করি। এটা ম্যাঙ্গো, স্ট্রবেরি, এই যে উপরে হচ্ছে একটা পিঙ্ক ক্রিমের যে থাকে টেক্সচার সেটা, আর এটা হচ্ছে চিয়ার ডেজার্ট। এই কয়েকটাই হচ্ছে চিয়ার ডেজার্ট, আর এগুলার ফ্লেভারটা ডিফারেন্ট করে দিছে, কিন্তু খাইতে মজা। ব্লু আর মেরুন, এটা একটা ডিফারেন্ট টেস্ট দিচ্ছে। এই দুইটা চিয়ার, কিন্তু এটা ডিফারেন্ট একটা টেস্ট দিচ্ছে। এরকম আরো অনেকগুলো আছে যেগুলো খাওয়া পসিবল না, এত খাওয়া পসিবল না। আর ফ্রুটসে হচ্ছে এই যে অরেঞ্জ ছিল, ওয়াটারমেলন ছিল, পাইনাপল ছিল, অ্যাপল ছিল, তারপরে গোয়াভা ছিল, সবকিছু ছিল। তো এই তো ফ্রুটস এতগুলো, আরো ফ্রুটস ছিল যেগুলো খাওয়া পসিবল না। আর এই মার্শমেলোটা চকলেটে যে ঘুরাইলাম আপনারা দেখতেই পাবেন, তো এটা একটু ট্রাই করে। আজকের মতো এই ভিডিও এতখানি, আবার দেখাবেন নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।